ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, দেশ এবং দেশের বাহিরে যে যেখানে যে অবস্থা থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আপনাদের সবার প্রতি আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও আবারও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে কিন্তু এই মুহূর্তে ক্যামেরা আছে ইমন, আসসালামু আলাইকুম। আমি লিটন আহমেদ, আমার সাথে আছে আসসালামু আলাইকুম। সবুজ, আছে রঞ্জু ভাই। আসসালামু আলাইকুম। তো আপনারা অবশ্যই অবগত আছেন, আমরা কিন্তু একটা বিষয় নিয়ে অনেকদিন যাবৎ মানে সামনের দিকে আগানোর অনেক রকম চেষ্টা করতেছি। অনেকভাবে বাধাগ্রস্ত হচ্ছি। সেগুলো আবার আসলে মানে এমন কিছু শর্তও দেওয়া হচ্ছে যেগুলো আসলে মানে পালন করা বা পূরণ করাটা আমাদের কাছে অনেকটা কঠিন হয়ে পড়তেছে ওই মুহূর্তে। কিন্তু খুঁজতে আবার সেটা পেয়ে যাচ্ছে আপনাদের দোয়ায়। তো আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে আল্লাহ তাআলা যে তার মানে অশেষ নিয়ামত এই পৃথিবীর উপর স্থাপন করে রাখছে কিছু জায়গায়, কিছু জিনিসের মধ্যে। হয়তো আমরা এই সকল ঘটনার সঙ্গে যদি ঘটনার সম্মুখীন না হতাম, তাহলে হয়তো বুঝতে পারতাম না। তো যা হোক, মানে ধন্যবাদ সর্বপ্রথম আপনাদেরকে দেওয়া উচিত। কিন্তু ধন্যবাদ দিয়ে আপনাদেরকে ছোট করব না। আপনাদের ভালোবাসায় সিক্ত হয়ে, আপনাদের ভালোবাসাকে সম্মান শ্রদ্ধা জানিয়ে চেষ্টা করি প্রতিটা মুহূর্তে জীবনের সর্বোচ্চ রিস্ক নিয়ে প্রতিটা পদক্ষেপ গ্রহণ করার জন্য। তো ভিউয়ার্স, আমি আর কথা বাড়াবো না। তো সেই তান্ত্রিক ৪১টা গ্রামের মধ্যে তার লোকেশনটা কিন্তু অনেকটাই পেয়ে গেছিলাম। তারপরে তার পাহারাদার যে জিনগুলা সেগুলাকেও কিন্তু হাজির করে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছিলাম। সেটাও আপনাদের সামনে তুলে ধরছিলাম। তো যা হোক, সে এগুলোর বিষয়ে জানতে পারার কারণে লোকেশনটা চেঞ্জ করছে। আর চেঞ্জ করে কি আমরা তো তার পিছনে লেগে আছি। কিন্তু আমাদের তো তাকে পেতেই হবে। না হলে আমাদের বিগত দিনের সকল মানে প্রচেষ্টা ব্যর্থ হয়ে যাবে। তো ভিউয়ার্স, আমাদের জন্য দোয়া করবেন। আমরা যেন সেই তান্ত্রিককে হাতে নাতে ধরতে পারি এবং আমাদের যে কাঙ্ক্ষিত যে জিনিসটা সেটা যেন আমরা উদ্ধার করতে পারি। মানে আমরা যতটুকুন জানতে পারছি বা জেনে আসছি, আমাদের পিছনে যে গহীন যে বাগানটা দেখা যাচ্ছে, লাইট 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 হ্যাঁ, কুয়াশায় মানে অনেকটা দেখা যাচ্ছে না আলো কিন্তু কুয়াশায়। কুয়াশাকে সেদ করে সামনের দিকে আগানো খুব কঠিন। তো তারপরে যতটুকু দেখা যাচ্ছে তার মধ্যে থেকে কিন্তু বুঝতে পারতেছি যে ওইখানে ভাই আমার মনে হয় লাইটটা ধরা মনে হয় ঠিক হলো না। জি, বুঝে ফেলতে পারে। বুঝে ফেলতে পারে, এটা কিন্তু ঠিক নাই। তাহলে কি আমরা ভুল করে ফেললাম? ভাই লাইট লাইট বন্ধ করেন। লাইট লাইট জ্বালানোর দরকার নেই। যদি একটা কথা আমি বলি সবার উদ্দেশ্যে, সেটা হচ্ছে যে আমরা কিন্তু একটা জিনিস উদ্ধারের জন্য আসছি, আর সেটা কিন্তু সে সহজে দিবে না। অবশ্যই দেবে না। জি, তাহলে সেও এটাও বলছে কিন্তু তার যে পাহারাদার জিনদাজি তাকে রাগানো যাবে না, তাকে হ্যাঁ, যে কোনো ভাবে বোঝাতে হবে। মানে সন্তুষ্ট করে তাকে বোঝায় তারপর তার থেকে ওটা আপোষে নিতে হবে। জি, এটাও কিন্তু একটা অনেক বড় মানে চ্যালেঞ্জ, কৌশল খাটাতে অনেক হবে। কৌশল অবলম্বন করতে হবে। জানি না আসলে সার্থকতাটা হবে কিনা। তো ভিউয়ার্স, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমাদের পাশে থাকবেন। আমরা যেন কোনো বিপদ না ঘটে আমাদের সঙ্গে। বুঝতে পারলে কিন্তু তো চলে যাবে। হ্যাঁ, আমি ক্যামেরাটা এখন আমি ধরবো, কারণ এখানকার প্রত্যেকটা পদক্ষেপ আপনাদের সামনে তুলে ধরাটা জরুরি। তো ভাই যান, ক্যামেরা ধরেন। আমি জি ক্যামেরাটা কাকু। ধরতেছি। এমন যাও, সামনে যাও। এমন তুমি আমার সাথেই থাকো। জি, আগাই ভাই। আচ্ছা, লাইট জ্বালানোর কোনো প্রয়োজন নেই। আমি লাইটের পাওয়ারটা একদম একদম কমায় দেই, সেটাই ভালো হবে মনে হয়। জি ভাই। হ্যাঁ, জি ভাই, ঢাকা টু লঞ্চের দাও তো, এমন কমায় দাও তো, একদম কমায় দাও, একদম কমায় দাও। আরো কমাও, হ্যাঁ, বাস আমি লাইটের আলো আমি যেভাবে সেভ করার দরকার আমি সেভ করবো, কারণ এটা নিচের দিকে করলে ভাই, রঞ্জু ভাই, সে হচ্ছে এর আগে কিন্তু আমার সেই পূর্বের চ্যানেল থাকতে কিন্তু আমি এরকম ঘটনার সম্মুখীন কিন্তু হয়েছিলাম। একজন তান্ত্রিককে সেই বিলের মধ্যে পুকুর পাড়ে কিন্তু গিয়ে ধরছিলাম, কিন্তু তারপরে সে আমার সঙ্গে বেইমানি করছে। যাক, সেটা যার যার ইচ্ছা। তো আমি সব মানে একটাই অনুরোধ করব, ভুলভাল কিছু করার চেষ্টা করবে না, আবেগে কোনো কিছু করার চেষ্টা করবে না, ঠিক আছে? তাহলে আমি কি আগে যাব? আপনি আগে যান। আপনি আগে যান কাকু। হুম? আপনি আগে। আচ্ছা, যেহেতু আমার কাছে ক্যামেরাটা যেহেতু আপনার কাছে আচ্ছা, রয়েছে। তো ভিউয়ার্স, বুঝতেছি না ক্যামেরাটা বারবার কিন্তু ঘোলায় যাচ্ছে। ঘোলা যাওয়ার কারণ বুঝতেছি না। তান্ত্রিক তো কোনো কাজ করতেছে না ভাই। না, সে তো আমাদেরকে আমাদের অবস্থানটা যদি সে বুঝতে পারে তাহলে তো সে ওখান থেকে চলে যাবে, কোনোভাবেই সে থাকবে না। বিপদে কি কেউ ইচ্ছা করে পড়তে চাইবে? চাইবে না। আচ্ছা, যাই হোক, ঠিক আছে। আমরা তো ভিউয়ার্স, আসলে কুয়াশায় এমন একটা অবস্থা যে মানে বৃষ্টির মতো মনে হচ্ছে, যেমন বৃষ্টির পানি পড়ে বর্ষাকালে যে টিপ টিপ করে যে বৃষ্টিগুলো পড়ে, একদম সেম ওই রকমই হচ্ছে। একদম চারিদিকে কিন্তু একদম ভিজা। আমাদের কিন্তু
মানে পাটা সব ভিজে যাচ্ছে। ইমন কথা আসতে বলবে জি অবশ্যই। ভাই 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 একটু পিছান একটু পিছান একটু পিছান, এদিকে আসেন এদিকে আসেন। তো বিষয় হচ্ছে আমরা কিন্তু ওইখান থেকে একটা আলো জ্বলতেছে না ভাই? মানে জ্বলতেছে ভাই, আলো জ্বলতেছে। আলো অনুভব করতেছি, হ্যাঁ, কিন্তু আলো বোঝা জ্বলতেছে। যাচ্ছে। আচ্ছা আমি ইমান তুমি লাইটটা ধরো তো এক হাত দিয়ে। লাইট জ্বালা গেলে কিন্তু আচ্ছা লাইটটা বন্ধ করো, লাইটটা বন্ধ করো। লাইট বন্ধ করো। একবারে হ্যাঁ হ্যাঁ, লাইট বন্ধ করো। এটা বন্ধ করো। আমার মনে হয় কি জি দেখো সম্ভবত মানে কি সদ্য এখানে কিন্তু আগুন জ্বলতেছে। হ্যাঁ, আগুন আগুন জ্বলতেছে, জ্বলতেছে? হ্যাঁ আগুন জ্বলতেছে। তার মানে ভাই প্রান্তে কোনো কিছু করতে হবে না। আমি কনফার্ম হ্যাঁ? তান্ত্রিক ওখানে আছে। ভাই আপনি টর্চ, আলো জ্বালালে ভাই চলে আপনি যাবে। টর্চ লাইটটা আমার কাছে দেন, আলো জ্বালালে চলে টর্চ যাবে। লাইটটা আমার কাছে দেন। ভাই সাবধান যাই করেন ভাই, দিন পাওয়া লাগবে হাতে নাগালে পায়া দিতে মনে করেন যে আচ্ছা, ব্যস্ত, কিন্তু আমাদের মনে করেন আচ্ছা আচ্ছা কেউ 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 কথা বলবেন না, সব চুপ। জি ভাই অ্যাকচুয়ালি কত ঘুরেছি ভাই। ভাই কথা বলেন না ভাই, কথা না বলে একটু চুপ করে থাকেন। ওরা আমাদের আমাদের আশার শব্দটা যদি ওরা বুঝতে পারে। ওখানেই হবে। আচ্ছা আলো জ্বলতেছে। ভাই আচ্ছা দাঁড়াও আমি একটা কাজ করি, মানে এই বাগানটার মধ্যে প্রবেশ করার পর থেকে উল্টা দিকে আমাদেরকে ঢুকতে হবে, হ্যাঁ, ভাই। জি কিন্তু উল্টা দিকটা আমরা কোথায় পাবো দেখি। আসো তো, দেখে আসো আসো আসো, আসো, আসো। যাবেন? হ্যাঁ এই পাশ দিয়ে দেখি। আচ্ছা লাইট তো মানে দূরে ধরার মতো কোনো অপশন নেই, মানে ধরলে ধরলে বুঝতে পারবে। ধরলে সমস্যা। বলছি কি কাজ করতেছে এখন এখন। উঠে চলেন ভাই। আচ্ছা আমরা ওই সাইড দিয়ে, মানে কোন পাশ দিয়ে গেলে, ওই সাইড দিয়ে, ওই সাইড দিয়ে যাও। আচ্ছা এই বাগানের প্রবেশ পথটা কোনটা? এই দিক দিয়ে ঢুকি। এই যে আচ্ছা আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। ও ও কোন দিকে আমরা তো রাস্তা চিনি না, বুঝেন নাই ভাই। দাঁড়ান দাঁড়ান সরতে সর সর। আমি বলছি, ও যে দিক দিয়ে বসে কাজ করতেছে, ও যে কোন দিকে হয়ে আছে আমরা কিন্তু জানি না। কিন্তু ক্যামেরাটা কিন্তু মাঝে মধ্যে ব্লার হয়ে যাচ্ছে। আচ্ছা দেখি দেখি পিছাও তো পিছাও তো। কাজ করতেছে না, বুঝতে পারবে তো ভাই। আশা করি বুঝতে পারবে না, কারণ আমি আলোটা কিন্তু সেরকম ভাবে সেভ করতেছি। ভাই যাক আল্লাহ ভরসা। আমি বলছি কি আমরা যেদিকে যাচ্ছি হ্যাঁ। ও তো আমাদের দিকে হয়ে বসে বসে থাকতে পারে। আমি এই জন্যই তো কনফিউজ যে আসলে এই দিক দিয়ে যাবো নাকি অন্য দিক দিয়ে ঘুরে যাবো। তো দেখলে আচ্ছা problem হবে। আমরা আগে ওদের অবস্থানটা লক্ষ্য করতে হবে। হ্যাঁ, আসো ভাই আমি এক কাজ করি ভাই, কি? আমি যা দেখে আসি ভাই। না না কোন সমস্যা হতে পারে আমি যা দেখে আসি ভাই, ও কোন কাটটা থাকতে পারে। সমস্যা হতে পারে আচ্ছা আচ্ছা চুপ 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 কথা বলো। ওই জন্য ও আসে, আমি যা দেখে আসি কেউ বুঝতে আচ্ছা পারবে ঠিক না। আছে লাইট লাইট জ্বালাবে না, লাইট না, যাও 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 খালি যাও দ্রুত যাও দ্রুত। তো ভিউয়ার্স আস্তে কথা বলো না। তো ভিউয়ার্স আমরা কিন্তু বুঝতে পারছি এখন তাদের অবস্থানটা কনফার্ম হতে হলে আগে দেখে আসতে হবে কাউকে না কাউকে। ভাই আমার মনে হয় কি, এদিকে আসেন এদিকে আসেন, আমার মনে হয় কি খুব বড় ধরনের ভয়ানক কোনো কাজ করতেছে। সর্বনাশ, তান্ত্রিক তো আসলে একটু ভয়ঙ্কর তান্ত্রিক ভাই, অনেক কাজ করে বলে। আচ্ছা আমরা ওই বিষয়ে না ভাবি, আমরা এখন এই সর্বনাশ। আগুনের তাণ্ডব জ্বলতেছে ভাই, কিন্তু সবুজ হয়ে গেল। সবুজ তো দেখতে গেছে। সুচ কাকু আসছে না কেন এখনো আর সবুজকে তো আমরা ডাকতেও পারতেছি না। ভাই সবুজের তো কোনো বিপদ হয় নাই ভাই। বিপদ হলে তো বুঝতে পারবো, অবশ্যই চিল্লাচিল্লি করবে। না হয়তো অ্যাকচুয়ালি ভিউয়ার্স আপনাদের কাছে হয়তো খারাপ লাগতে পারে বিষয়টা, কিন্তু তার সঠিক অবস্থান যদি আমরা না বুঝতে পারি, না মানে না জানতে পারি, হুট করে যদি আমরা তার সামনের দিকে সবাই আসতেছে। মনে হচ্ছে তো তাই। আচ্ছা দাঁড়ান কোনো কথা বললেন না। হ্যাঁ তান্ত্রিক ভাই ওই দিক হয়ে বসে আছে, বুঝলাম না, ওই দিক হয়ে বসে কাজ করতেছে ভাই। ওই দিক হয়ে হ্যাঁ, আছে। ওই দিক হয়ে আছে। আচ্ছা ঠিক আমরা আছে। যেদিক দিয়ে যাচ্ছি না, হ্যাঁ এই দিক না, ওই দিক হয়ে বসে আছে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে মানে আমরা এই দিক দিয়ে যেতে পারছি ভাই, এই দিক দিয়ে গিয়ে ধরতে পারবো ভাই। এদিক দিয়ে গেলে ধরতে পারবো। হ্যাঁ, এই দিক দিয়ে গিয়ে ধরতে পারবো আচ্ছা নাকি ওর সামনে দিয়ে আচ্ছা নাকি ওর সামনে দিয়ে কেউ যাবে? ভাই। ওরা দুইজন আছে, ওরা দুইজন আছে। হ্যাঁ দুইজন আছে ভাই।
বুঝতে তো পারে নাই তো। না আমি পিছন সাইড দিয়ে গেছি, ওরা দুজনই একদম দাঁড়ায় গেছে, শান্তি বসে কাজ করতেছে ভাই। আচ্ছা ঠিক আছে, দেখতেছি। আসো আসো আমার সাথে আসো। অ্যাকচুয়ালি ভিউয়ার্স, সে যদি বুঝতে পারে কোনোভাবে যে তাকে খোঁজার জন্য কেউ আসছে, তাহলে সে কোনোভাবে সেখানে থাকবে না এবং তার কাজকর্ম বন্ধ করে দিয়ে সে পালানোর চেষ্টা করবে, এটাই কিন্তু বাস্তব। তারপরে দোয়া করবেন। আমরা আসো, সবাই আসো। কাছাকাছি যাই আমরা কোনো কথা বলেন না, কথা বলেন না। লাইট লাইট জ্বালাবেন না, কেউ লাইট জ্বালাবেন না। লাইট জ্বালানোর প্রয়োজন হয় আমি জ্বালাবো। আস্তে। ওই দিক দিয়ে চুপ 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 চুপ, কথা বলেন না। অ্যাকচুয়ালি ভিউয়ার্স, আমরা সম্ভবত কাছাকাছি চলে আসছি। আল্লাহু আকবার। এই পিছনে পিছনে। আগুনটা কিন্তু কখনো আল্লাহু আকবার। রানিং কাজ চলতেছে ভাই। আল্লাহু আকবার। এই সবুজ 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 সবুজ, হ্যাঁ এই রাঞ্জু ভাই, সবুজ। এই দাঁড়ান ভাই, এই দাঁড়ান। কি সমস্যা কি আপনার? এই তুমি পাশে এসো। এই বেয়াদব তোরা কে? তোরা আমার আঠুরে ঢুকছু। এই আমার প্রহর দিন। চেষ্টা কর। এই ভাই, এই ভাই থামেন, এই থামেন, এই ভাই থামেন, এই ভাই থামেন। সব সাবধান, সব সাবধান। বেয়াদব, তুই আমার দুইটা প্রহর দিনে তুই আটকাইছিস। তুই আমার অনুমতি ছাড়া কেন আইছিস এখানে? তোদের সবার প্রতি আমার গজব, এবং আমি তন্ত্র সাধনায় এতদূর অগ্রসর হয়েছি, তোদের সবাই তুই 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 গজব দেওয়ার কে রে? এই গজব দেওয়ার মালিক আল্লাহ। তুই বেশি কথা বলিস না, শোন। কেন আমার তুই আসনে প্রবেশ তো তো করছিস? এই তুমি ওই পাশে দাও, ওই পাশে দাও, দৌড় দিতে পারে। তুই আমার খবরদার, খবরদার এই আসনের মধ্যে আসবি না। আসলে তোদের মহা ক্ষতি হয়ে যাবে। যা, তোরা কেউ তখন ভাই এটা কন্ট্রোল করতে কথা ভাই। হ্যাঁ এই সবুজ সবুজ, রঞ্জ ভাই, রঞ্জ ভাই, রঞ্জ ভাই, রঞ্জ ভাই, আপনি ক্যামেরাটা ধরেন। কেমন লাগে? কেমন লাগে শয়তানেরা? তোরা আমার কাজে বাধা দিছিস, কত বড় ক্ষতি তোরা করছিস তোরা জানিস না। তোরা আমার যা ক্ষতি করার করছিস, কিন্তু আমি তোদেরকে ছাড়বো না। কাকু তোদের এত বড় সাহস, তোরা জানিস, তোরা জানিস একটা তান্ত্রিকের হোমে হাত দেওয়া কত বড় অন্যায়। তুই জানিস। তোরা খুব বড় একটা অন্যায় করছিস। তোরা খুব বড় একটা অন্যায় করছিস। শোন, আমার যত বড় ক্ষতি আজকে তোরা করলি, আমার এই তন্ত্র সাধনার জীবনে এ পর্যন্ত আমার হদিস কেউ পায় নাই। আর তোরা সরাসরি চলে আসবিস আমার সামনে। কাকু সবুজ কাকুর অবস্থা অনেকটাই খারাপ কাকু। তোর কেমন লাগে বোঝ? তোমাকে আমার আল্লাহু আকবার। শুনেন, আমি একটা কথা বলি, শুনেন। আমি জানি এবং মানি যে আপনি এই আশেপাশের এলাকার মধ্যে সবচেয়ে বড় তান্ত্রিক। আমি মানি এবং জানি, কিন্তু আপনি স্থান পরিবর্তন করছেন। আমরা কেন আসছি এটা হয়তো আপনি জানেন। আপনারা যদি কাজে আমি কোনো এর সমস্যা আগে হয়- যেখানে তন্ত্র সাধনা করছি, তোরা সেখান থেকে আমার দুইটা প্রহরী জেনে তুই, আমি এখন বুঝতে পারছি আল্লাহু আকবার। তুই আটকাইছিস এবং রঞ্জু ভাই, আমার কাজে তারা তাড়াতাড়ি এ ঘরে, ঘরে, ঘরে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। আমি আমার স্থান পরিবর্তন করছি, কিন্তু তোরা আমার খুঁজে বার করছিস। খুঁজে বার করছিস, তোরা আমার অনুমতি ছাড়া আমার হোমে প্রবেশ করছিস কেন? এই হোমাগ্নি, আচ্ছা, আমি এই হোমাগ্নি ওর জীবন কেড়ে নেবে। শোন, আমি একটা কথা বলি, শোনেন। আমার একটা কথা, সে ভুল করছে ওই জিনিসটাতে হাত দিতে গিয়ে, কারণ সেই জিনিসটার প্রতি তার আকর্ষণ পূর্বের থেকেই, শুধু তার না, আমাদের প্রত্যেকটা ব্যক্তির সেই জিনিসটার উপর আকর্ষণ। কিন্তু আপনি এইভাবে একটা মানুষের ক্ষতি করেন না, আপনি এইভাবে একটা মানুষের ক্ষতি করেন না। আমরা তো আপনার মহা বড় ধরনের কোনো ক্ষতি করি না, করছি কি? আমার কর্মই এটা। শোন, আমার কাছে যেই ধরনের মানুষ আসে, আমি ভাই, আপনি একে আগে সুস্থ করে দেন, একে আগে সুস্থ করে দেন। একে সুস্থ আমি করব, অবশ্যই করব, কিন্তু তোরা যে ভুল করছিস আমার কাছে স্বীকার করতে হবে। হ্যাঁ, ভুল করছি। তারপরে আল্লাহু আমি দেখব আকবার, বিষয়টা আল্লাহু আকবার, আল্লাহ। কাজ হবে না, ওইটা দিয়ে কাজ হবে না। আমি না বলা পর্যন্ত, আল্লাহু আকবার, আল্লাহ। আল্লাহু আকবার, বলা পর্যন্ত কোনো কিছুই হবে না। আল্লাহু আকবার, আল্লাহ।
এটা আমার হাতে দে, আল্লাহু আকবার আল্লাহ এটা আমার হাতে দে। আমি না বলা কোনো কিছুই হবে না, আমার হাতে দে তুই। ওর প্রাণ সংশয়ে আছে, আল্লাহ তোর এই তুমি আল্লাহ আল্লাহ তুমি আমার হাতে দে। আল্লাহ তুমি রক্ষা করো আল্লাহ ভাই গাড়ি খেয়েছে ভাই। সবুজ সবুজ আল্লাহ আল্লাহ শোনেন সরি সুস্থ হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যে। তবে আজকে যে ভুল করছিস, কখনো কোনো তান্ত্রিকের আসনে কি এই বেয়াদবি কোনোদিন করবি না। এটা এখানে কি আপনি আমি তোকে এই সম্মানটুক দিছি কারণ আমি জানি একমাত্র তুই আশেপাশের অত্র এলাকা 2-4 ডিস্ট্রিক্টের মধ্যে আমার খোঁজ বার করছে এমন কোন তান্ত্রিক, এমন কোন কবিরাজের জন্ম হয় নাই আমি জানি। কিন্তু আমি জানি আজ থেকে বেশ কিছুদিন আগে আমার 2 প্রহর জিনে কেউ না কেউ আটকাইছে এবং সে আটকানোর মতো ক্ষমতা রাখে এবং অন্য 10টা লোকের চাইতে বেশি শক্তিশালী আমি জানি। এখন আমি উপলব্ধি করছি সেই লোকটা তুই। কিন্তু এর চাইতে বেশি ভালো হতো তুই যদি আমার অনুমতি সাপেক্ষে আমার কাছে আসতে। আমি যে অনুমতি নেব, আমি পাবোটা কোন জায়গায় আপনাকে? আমি তো আপনাকে সে তন্ন তন্ন করে খুঁজতেছি। তুই জানিস আমাকে তুই খুঁজে পাবি এবং আমিও জানি আমাকে তুই খুঁজে পাবি, কিন্তু আমি এইরকম ভাবে তোকে পাবো এবং তুই আমার সামনে এইভাবে দর্শন দিবি আমি ভাবি নাই। দেখেন আপনি আপনি কি করছেন? আমার কাজ হচ্ছে যে যে বিষয়ে আসে আমার কাছে যাবৎকালে খারাপ ছাড়া ভালো কোনো লোক আসে না। আমি কাজ খারাপ করি, এটা আমার পেশা, এটা দিয়ে আমি আমার রুজি রোজগার পেটের দায়ে আমি এটা করি। সবুজ, কিন্তু আমার বুক, আল্লাহ কিন্তু তোর এই ছেলেটা আমার এই আসনের আগুনে প্রবেশ করে যে গেল ক্ষতিটা তার করতে লাগছিল, আমার বুক, আর অল্প কিছুক্ষণের মধ্যে সে সুস্থ হয়ে যাবে। আমার বুক ভাই। কাকু মনে হয় অনেক অসুস্থ। কাকু কাকু কি হয়েছে আপনার? লিটন ভাই, ও ভাই, তুই এত জ্ঞানী একটা লোক, ভাই, আমার ভাই, তুই এত ভালো ভালো কাজ করিস, ও ভাই, তুই আমার কাছে আপোষে আসতে পারতি। ভাই, আমি তো আপনাকে খুঁজছি অনেক, কিন্তু খুঁজে পাই নাই। তাই আপনি কোথায় কাজ করেন সেই দিকে আমি নজরটা বেশি দিয়েছিলাম। আপনাকে আমার প্রয়োজন, আপনাকে কেন প্রয়োজন হয়তো আপনি সেটা জানেন না, কিন্তু কি কিসের জন্য প্রয়োজন সেটা অবশ্যই বুঝতে পারবেন বা জানতে পারবেন। ও ভাই, আমার বুক গেল ভাই। ভাই যে জিনিস খারাপ খুঁজছি ভাই ওই দেখেন ভাই। ওটার উপর নজর দিয়েন না, ওইটা তখনই আমরা পাবো যতক্ষণ সে না দিবে ততক্ষণ আমরা পাবো না। কারণ এখানে আমরা এই মুহূর্তে কারণ দুর্ঘটনায় একজন আক্রান্ত, এই কারণে তার শক্তির কাছে আমার শক্তি এখন খাটানো উচিত হবে না। ও খারাপ। দেখ, আমি আপনার কাছে একটা কথা বলি, শোনেন। আমি বলবো না, আমার কথা শেষ করতে দে আগে, তুই তোর সাগরদেক সুস্থ কর। আমি তো খারাপ ছাড়া আমার কাছে ভালোর কোনো ও খারাপ। অপশন নাই। তাই আমি যে কাজটা করছি সেই কাজটা ওর উপর থেকে তুলে নেওয়ার পর ওর কষ্টটা হচ্ছে। তুই একটা ভালো মানুষ, তোর মন ভালো, তোর জবান ভালো, তুই সামান্য একটা ফু দিয়ে দে এবং বুকটা নেড়ে দে, ও সুস্থ হয়ে যাবে। রঞ্জু ভাই, আমি ওকে সুস্থ করতে সম্পূর্ণ পারলাম না, কারণ হচ্ছে আমার কাছ থেকে একটা বার যে ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয় আমার আর ক্ষমতা থাকে না তাকে ঠিক করার। অতএব তাকে সম্পূর্ণ সুস্থ করতে চাইলে তুই তার মাথায় এবং বুকে হাতটা নেড়ে দে, ও ভাই, ভালো হয়ে যাবে। ভাই আমার বুক, ভাই আমার ভাই, ভাই। আল্লাহ আকবার। দেখ, আপনি তো অনেক কঠিন কঠিন কাজ করেন। ভাই, এখানে জানি না কি কাজ করতেছেন, তবে আপনার আসন দেখে বোঝা যাচ্ছে আপনি খুব মারাত্মক করে কাজ করতেছেন। তাই আমি আপনাকে বলবো না যে কি কাজ করতেছেন, ওটা শোনারও কোনো আমার প্রয়োজন নেই। আমি যতটুকু জানছি শুনছি, এর সাথে বেশি আমার আর জানার আর শোনার দরকার নেই। ভাই, আমি আপনার কাছে, আমরা আপনার কাছে কেন আসছি আপনি অবশ্যই বুঝতে পারছেন। আমি এখানে এমন একটা কাজ করতেছিলাম, আমি এখানে লটারির একটা কাজ করতেছিলাম, তোরা এই কাজে বাধা দিয়ে ঠিক করিস নাই। তোরা আমার ক্লায়েন্টকে আপনি খুব বড় ক্ষতিগ্রস্তের মধ্যে ফালাই দিছিস কথাবার্তায় মনে হচ্ছে যে আপনি একজন শিক্ষিত ব্যক্তিও বটে। এবং শিক্ষা আমার সম্মান খর্ব হয়েছে আমার কাস্টমারের কাছে, আমার ক্লায়েন্টের কাছে। তারা আমার কাছে আসে যেই বিষয়ে আমি সমস্ত বিষয়
তাদেরকে সমাধান করে দিই, এবং যার কাছে সমাধান করি শুধুমাত্র সেই ব্যক্তি ছাড়া আর অন্য কেউ জানে না। কিন্তু তুই যেহেতু খবর পাইছিস, তুই যেহেতু আমার সন্ধান লাগাইছিস, অবশ্যই তুই একটা ভালো মনের মানুষ, নাইলে তুই আমার সন্ধান পাইতি না। দেখেন এখন তুই যে পাথরের জন্য আসছিস, আমি জানি এই পাথরের জন্য কেউ আসবে। কোনোদিন আমার জীবদ্দশায় আমার গুরু আমাকে বলছিল, আচ্ছা আপনি এই পাথরটা কোথায় পাইছেন আমাকে বলেন তো, আমি শুনবো। আমি এই পাথর অনেক ঘোরাঘুরি করে, অনেক সাধনা করে একটা তান্ত্রিকের কাছ থেকে অর্জন করেছিলাম অনেক আগে। সেই তান্ত্রিকটা আমাকে কখনো ভেঙে দেয় না এই পাথরটা তিনি কোথায় পাইছিল, তবে সম্ভবত কামরূপ কামাখ্যা নামের কোনো এক তন্ত্র প্রদেশ হইতে তিনি এই পাথরটা হাসিল করছিলেন। এখন এই পাথরটার যে কার্যক্ষমতা সেটা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে এবং এমন একটা জায়গায় এসে পৌঁছাইছে যার কারণে আমি কোনোদিন বিফলতা পাইনি। আমার প্রথম জীবনের আজকে বিফল হলাম আমি। আমার এই কাজ সম্পূর্ণ করতে আরো 1 মাস পর আমার হোম দিতে হবে। আমি বুঝতে পারছি। তুই আমার কত বড় ক্ষতি করলি, তুই আচ্ছা আমি নিজে যদি তাহলে আমি বুঝতে শুনেন, পারছিস। আমি যদি আপনার ক্ষতি করে, যেহেতু আপনি লটারি কাজ করতেছিলেন, অবশ্যই সেখানে বিগ অ্যামাউন্ট ডিমান্ড আছে। ঠিক আছে, আমি অত কিছু জানতে চাই, আপনি যা খুশি তাই করতেছিলেন, আপনি পারেন করেন, না পারেন না করেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। এখন বিষয় হচ্ছে যে আপনি এই যে অনেক কিছু জানেন, অনেক কাজ করেন, এই যে লটারি উইন করে দেন, পাইয়ে দেন, এগুলো তো খারাপ কাজ, এগুলো তো কুফুরি করে করতে হয়। এই কুফুরি করে আপনি কোনো, আপনার জানা মতো দেখেন তো আপনার জীবন দশায় কোনো ভালো কাজ করছেন কিনা, ভালো মানুষের উপকার করছেন কিনা। আমার আপনার কাছে বাড়ির পাশের মানুষ আমার কাছে তো পর্যন্ত- ভালো মানুষ কখনো আসে নাই। আপনি- আমার কাছে ভালো মানুষ কখনো আসে হ্যাঁ নাই। আমি জানি আমার আমার কাছে ভালো কাজ আসছে করার যারা প্রয়োজন লোভী, নাই। যারা লোভী, হঠাৎ আমার কাছে অর্থ আসছে, করতেছে। কারো বিবাহ বিচ্ছেদ করে দেওয়া লাগছে, কারো বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে তার ঠিক করে দেওয়া লাগছে। আমি নানান রকম এগুলা খারাপ কাজ সমাজে, কিন্তু এটা তো কেউ জানে না। যে জানে, যার উপকার হয়েছে সেই জানে, আর যার ক্ষতি হয়েছে শুধু সেই জানে। কিন্তু তুই যখন জানছিস অবশ্যই তোর কোনো না কোনো শক্তি আছে। কিন্তু আমার একটাই রাগ, তুই কেন বিনা অনুমতিতে আমার হোম আমি আপনার খোঁজ সন্ধান পেলে তো আপনার অনুমতি নিব। আর আমি তো কোনোভাবে, আপনার পাশের বাড়ির মানুষ পর্যন্ত জানে না আপনি কি করেন, আপনার আর পাশের বাড়ির মানুষও জানে না। যেহেতু তুই জানছিস, আমি তোকে ভাল লাগছে তোর বিষয়টা, যেহেতু তুই আমাকে খুঁজে বের করছিস। এখন আমি জানি তোর মধ্যে অনেক ভালো শক্তিটা আছে, যেটা যদি এই পাথর তোর কাছে যায় তো অনেক মানুষের ভালো করতে পারে। আচ্ছা আপনি কি খুশি মনে এই পাথরটা আমাকে দেবেন? আমি এখান থেকে, আপনি বসে থাকবেন, আমি এখান থেকে পাথরে যতটুকু সাধন করার প্রয়োজন আমি ততটুকু সাধন করে এখান থেকে পাথরটা নিব, আপনি যদি আমাকে অনুমতি দিবেন। একটা শর্ত আছে, অনুমতি অবশ্যই তুই পাবি। এই পাথরটা সারা জীবনের জন্য তোর হয়ে যাবে, কিন্তু একটা শর্ত আছে। আচ্ছা কি শর্ত বলেন দেখি, পারতে শর্ত পূরণ করতে পারি কিনা। আমি মানুষের উপকার করার জন্য যত শর্তই দেখেন, আর্থিক অর্থনৈতিক কোনো শর্ত আমাকে দিবেন না, কারণ সেটা সেই শর্ত পূরণ করা বা পালন করার মতো মানে সক্ষমতা হয়তো বা আমার নেই। আপনি আমার ব্যক্তি জীবনে আমার ব্যক্তিগত কোনো কিছু নিয়ে নেবেন, সেরকম কোনো শর্ত দেন, আমি রাজি আছি, কোনো সমস্যা নেই। কিন্তু অর্থনৈতিক দিক দিয়ে আর্থিক মানে ক্ষতিগ্রস্ত হওয়া লাগবে বা টাকা পয়সা লাগবে, এরকম কোনো শর্ত আমাকে দেবেন না। আসলে আমিও তো মানুষ, আমিও চাই জীবনের শেষ পর্যায়ে আমি ভালো কিছু করি, আল্লাহ যেন আমাকে ক্ষমা করে। যেহেতু তুই আমাকে খুঁজে বের করছিস, আমিও তোর দর্শন পাইছি। তুই যদি তোর সঙ্গে রেখে আমাকে, তুই যে ভালো কাজগুলো করতে চাস, এই ভালো কাজের অংশীদারিত্ব যদি আমাকে রাখিস, তাহলে হয়তো আমি খুশি মনে এই পাথরটা তোকে দেব উপহার হিসেবে। কিন্তু জোর করে তুই এই পাথর নিয়ে কিছুই করতে পারবি না। আমার কাছ থেকে এই পাথরের কার্যকারিতা সম্পর্কে যে জ্ঞান, এটা তুই পাবি না। আমি যতটুকু জানি যে আপনি উপস্থিত থেকে, মানে আপনাকে উপস্থিত রেখে আমাকে ওই পাথরটা সম্পূর্ণরূপে সাধন করে নিতে হবে, এবং সেটা যদি আপনি খুশি মতো করতে দেন তাহলেই হবে, না হলে ও পাথর শুধু একটা পাথরই বাকি, আর কিছুই হবে না, সেটাও আমি জানি। তো আপনি ভালো কাজ করবেন, এটা তো ভালো কথা। আপনি বলছেন মাঝে যে আপনার কাছে কেউ ভালো কাজের জন্য আসেনি, আসলে কেউ জানে না তাই আসে নাই। যেহেতু আপনি নিজে মুখে প্রকাশ করছেন যে আপনি ভালো কাজে অংশগ্রহণ করবেন আমার সাথে, ঠিক আছে আলহামদুলিল্লাহ, আমি মেনে নিলাম। কিন্তু আপনার কাছে একটা অনুরোধ, সেটা হচ্ছে যে আপনার মধ্যে যে ধ্যান জ্ঞান বিদ্যা বুদ্ধি যে অর্জন করছেন, সৃষ্টিকর্তা প্রদত্ত যে শক্তিগুলো আপনি পাইছেন, এই শক্তিগুলো আপনি ভালো কাজে লাগান, একটা মানুষের উপকার হোক, সেই মানুষটা আপনার জন্য দোয়া করবে। দেখেন এই 2 দিনের জীবনে, 2 দিনের জীবন দশায় লোভ লালসা এগুলো
মানে ক্ষণস্থায়ী ক্ষণিকের মোহ মাত্র, ক্ষণিকের মোহে পড়ে আপনি অনেক পাপ করছেন, অন্যায় করছেন। আপনি যে কাজগুলো শিখছেন সেগুলো অন্যায় পথে অপব্যবহার করছেন আপনার শক্তির। দেখেন পৃথিবীর সৃষ্টিকর্তা যে, তার উপরে শক্তিশালী কি কেউ আছে? না, তুই অনেক ভালো মানুষ রে, তুই আমার মনটা জয় করে ফেলছিস। আমি খারাপ করতে করতে এমন একটা জায়গায় এসে গেছিলাম, আসলে আমার মধ্যে থেকে হিতাহিত জ্ঞান জিনিসটা উঠে গেছিল টাকার লোভে। তো যাই হোক, তোর কথায় আমি খুশি হয়েছি, তোকে আমার ভালো লাগছে। তো তুই যদি মন থেকে বলিস যে তুই আমাকে সঙ্গে রাখবি, তাহলে আমি এই পাথরটা আমি মন থেকে ভিউয়ার্স তোর হাতে খুশি মনে তুলে দেবো, কিন্তু শর্ত একটাই, কখনো কারোর সঙ্গে ধোঁকাবাজি করবি না এবং আমাকে ধোঁকা দিবি না। যতদিন তুই বাঁচবি, শোনেন, যতদিন আমি আপনি বাঁচবো। আপনি ধনী ব্যক্তিদের লালসার শিকার। আপনি যে টাকা পয়সা নিয়ে এই লটারি উইন করা, বিবাহ বিচ্ছেদ, সম্পর্ক বিচ্ছেদ, আবার অবৈধ সম্পর্ক জোড়া লাগানো, এরকম ধরনের অনেক রকম কাজ, ভাই ভাই এগুলো আপনার দরকার নেই। এগুলো অনেক রকমের কাজ করছেন, এই কাজগুলাই আপনি করেন, সমস্যা নাই, কিন্তু এই কাজগুলা আপনি লটারি পাইয়ে দেন। আপনি জানেন আপনি করেন, কিন্তু কার জন্য করবেন? একজন অসহায় মানুষের জন্য করেন। আপনি মানে বিবাহ বিচ্ছেদ করতেছেন, বিবাহ বিচ্ছেদ করাটা উচিত না। বিবাহ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত যখনই যাবে তখনই বুঝবেন যে দুই পক্ষের গার্জেনের সম্মতিক্রমে বিবাহ পর্যন্ত গেছে। তো সেখানে বিবাহ বিচ্ছেদ করলে যে দুই পক্ষের গার্জেনের কিন্তু মান সম্মান সে মাটির সাথে ধুলোর সাথে মিশায় যায়। আপনি নিজেও তো একজন অভিভাবক, আপনার তো অবশ্যই স্ত্রী সন্তান আছে। তা আপনার ক্ষেত্রে যদি এরকম হয় আপনি কি মানতে পারবেন? অবশ্যই পারবেন না, শুধুমাত্র অভিশাপটা ছাড়া আর কিছুই পাবেন না। আর এই যে সম্পর্ক বিচ্ছেদ, সম্পর্ক এমন একটা জিনিস আল্লাহ তাআলা ভালোবেসে এই মানুষকে সৃষ্টি করছে, আর মানুষকে ভালো রাখার জন্য এই পৃথিবীর যত আনাচে কানাচে ছোট বড়, এই যে 18,000 মাকলুকাতের মধ্যে বাকি মাকলুকাত গুলো আল্লাহ তাআলা সৃষ্টি করছে এই মানুষের জন্য, মানুষকে ভালো রাখার জন্যই। তো এই যাক, তোর কথাগুলো অনেক দামি। তুই আমার মতো খারাপ একটা মানুষের এত সুন্দর সুন্দর কথা শোনাইছিস, আমার মনটা পরিবর্তন হয়ে গেছে রে। যাই হোক, আমার এই আসনের তো আর কোনো দাম নাই। আজকে না, এই আসন, এই আসনের দাম আছে। আমার পণ্ড হয়ে গেল। না, পণ্ড হয়নি। তো আপনি যদি অনুমতি দেন, আপনি যদি আমার পাশে থেকে ওই পাথরটা সাধন করে আমাকে দিয়ে সাধন করিয়ে ওই পাথরটা আমার আয়ত্তে যদি দেন, তাহলে আমি ওই পাথরের সম্পূর্ণরূপ শক্তি আমি কাজে লাগাতে পারবো, অন্যথা আমি পারবো না। আপনি নিজেও জানেন। তান্ত্রিক মশাই, একটু সুযোগ দিবেন? দেখেন, আপনি যদি ভুল স্বীকারই করেন, ভুল যদি বুঝেন, আমি যেটা বলছি সেটা যদি সঠিক হয়ে থাকে, আপনার বিবেকের কাছে যদি আপনি নত হন, তাহলে আপনি আমাকে একটাবার সুযোগ দেন। আপনি দেখেন আমি এটা কোনো খারাপ কাজে লাগাই কি ভালো কাজে লাগাই। যদি কোনো খারাপ কাজে আমি এটা লাগাই, তাহলে আপনি তাৎক্ষণিক ওইটা আমার থেকে নিয়ে নেবেন এবং আমার যা ক্ষতি আপনার করে দেবেন, কোনো সমস্যা নেই। আমি সেই ক্ষতি সাধনের জন্য কোনো কিছুই করবো না, চেষ্টাও করবো না। তো ভিউয়ার্স, আপনারা আমাকে ক্ষমা করবেন যদি এটা আমার অন্যায় হয়ে থাকে। তা আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ ওনার সত্যটা অন্যায় কি ন্যায় সেটা আমি বুঝতে পারতেছি না, বা এই মুহূর্তে হয়তো আমার ভাবাটাও মানে হয়তো দুষ্কর হয়ে যাচ্ছে, কিন্তু আমার মনে হচ্ছে যে এটাই করা উচিত ওটা পেতে হলে। নে, পাথরটা তুই হাতে তুলে নে। এই পাথরের যে গুণ, এই পাথরের যে ক্ষমতা, এইটা তুই ধীরে ধীরে আমার কাছ থেকে না, আমি তো বলছি আপনি পাশে থাকবেন, আমি পাথরটা সাথে এবং এই পাথরটাকে সব সময় খুব পরিষ্কার পরিচ্ছন্ন পাত্রে জায়গায় এবং পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় রাখবে। এই পাথর তুই একটার আশায় আইছিলি, আমি তোকে তিনটাই দিয়ে দিলাম। আমার জীবনে আর আমি কোনো খারাপ কাজ করব না। কিন্তু হুজুর, তুই এই পাথরগুলো নিয়ে মানুষের উপকার কর এবং এর অংশীদারিত্ব আমাকে দে। আচ্ছা তাহলে তাহলেই আমি সন্তুষ্ট। তাহলে শুনেন, আমি আপনাকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়তো করতে পারবো না, অর্থনৈতিকভাবে আমি আপনাকে অর্থ প্রদান করতে পারবো না, কিন্তু আমি আপনাকে এইটুকুন বলতে পারি, শোনেন যে ভাই অসুস্থ হয়ে যাবে। ওই গরুর গোশত দিয়ে আপনি তো অনেক বিরিয়ানি কষ্ট। খাওয়ার চাইতে আপনি আমার মনে হয় কি পান্তা ভাত আর কাঁচামরিচ খেয়ে জীবনযাপন করাতেও শান্তি আছে, যদি সেটা মানুষের ভালোবাসায় যদি হয়। ঠিক আছে, এখন আপনি যদি অনুমতি দেন, আমি নিজে, আপনি বসে থাকবেন, আমি নিজে এই পাথর তিনটা আমি সাধন করে নেব, যদি অনুমতি দেন। যা, তোকে অনুমতি দিলাম, কিন্তু একটা কথা মনে রাখবি, যে মোমবাতি আমার এই শর্তগুলা, মোমবাতি করে জ্বালা দাও। আমার এই শর্তগুলা সর্বসময়
তুই স্বচ্ছতার সঙ্গে পালন করার চেষ্টা করবি। এর মধ্যে যদি কখনো তুই কাউকে ঠকানোর চিন্তা করিস অথবা আপনাদের সাথেই আমাকে ঠকানোর চিন্তা করিস, না না না, আমি আমি শোনেন, তাহলে আমি এই পাথরের কার্যকারিতা নষ্ট হয়ে যাবে এবং সাথেই থাকবে। আমি আপনাকে তুই চিরকালের জন্য তোর এই ভালো গুণাবলীগুলি ধীরে ধীরে হারাতে থাকবি। দেখেন এই অভিশাপ তবে না। অভিশাপ না, এটাই বাস্তবতা। এই পাথর যে বহন করবে তার অনেক দায় দায়িত্ব, অনেক দায় দায়িত্ব। আমি যেগুলো পালন করছি তুই কিছু হলেও জানিস, যেহেতু তুই আমার প্রহরীদেরকে আটকাইছিস। আমি জানতাম যে আশেপাশের 41টা গ্রামের মধ্যে কেউ না কেউ আমার এই প্রহরীর জিনকে ধরে ফেলছে, এই খবর আমি পাইছি। যার কারণে আমি আমার আসন চেঞ্জ করছি, কিন্তু সঠিক বুঝতে পারছি। কিন্তু তুই আমার আসনের মধ্যে চলে আসছিস। আসলে তোর আশাটা আরো অন্যরকম হলে বেশি ভালো হতো। কিন্তু তুই এটার জন্য যে মরিয়া হয়ে গেছিস আমি তো আর জানি না। আমি যদি তাই জানতাম তাহলে আমরা যাক, এটা অনেক সবই কপালের ব্যাপার। আচ্ছা, আপনি কি দয়া করে আমাকে একটু সুযোগ দিবেন? যদি অনুমতি দেন তাহলে আমি চেষ্টা করব। সম্পূর্ণ ভাই ওই ধূপটা এটা এখানে রাখেন, তুমি ওই ধূপটা এখানে রাখো। এটা নেবো। হ্যাঁ, এখানে এখানে রাখো, এটাও নেই। ওখানে রাখেন। এটা আমার মন্ত্রপুত ধূপ। এই ধূপে অনেক ওটা দাও, ওটা দাও। এই ধূপটা তোর মতো করে নে যা। আমি আমার আজকে সর্বস্ব তোকে দিয়ে দিলাম। আমি আর খারাপ কোনো কাজ করব না। তুই ভালো কর, তোর ভালোর কারণে যেন আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে। তোরা সবাই আমার জন্য দোয়া করিস। সমস্যা নাই, ওটার মধ্যে ধূপ যত মিশাবে তত গুণাগুণ সব ঠিক থাকবে। এটা বহুত দিনের মন্ত্রপত ধূপ। এই ধূপের কার্যকারিতা অনেক বেশি। আর এই পাথরগুলো অবশ্যই সবসময় পবিত্র অবস্থায় ধরবি, পবিত্র জায়গায় রাখবি এবং তুই ব্যতীত যেন অন্য কেউ এই পাথর কোনোদিন স্পর্শ না করে। এখন তো আপনার চোখ থাকে। ধরো ধরো। বাহ বাহ ভাই আপনি ঠিক আছেন? হুম। সত্যির কাজ। ভাই 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 না আসলে আচ্ছা, মানে এই পাথরগুলা মানে চেহারাগুলা কেমন আপনারা দেখতে পারতেছেন, অবশ্যই বুঝতে পারতেছেন। আমি কখনো এরকম পাথর জীবনে দেবী প্রথম দেখি। আপনাদের তোরা ভালো লেখা আছে করো। কি দেখছেন? কিসব লেখা আছে? কি এটা কি এই- লেখা রয়েছে? এটা খোদাই করে কিন্তু কোনো নকশা তৈরি করা হয়েছে এখানে। আমি জানি না এটা কি, কেন। তো যাক ভিউয়ার্স, আপনারা সবাই দোয়া করবেন। আচ্ছা ভাই, আপনি মানে আমি আপনাকে ধন্যবাদ দেব না, ধন্যবাদ দিয়ে ছোট করবো না, তবে আপনি যদি আর একটা অনুমতি দেন তাহলে আমরা এখান থেকে যেতে পারি আপনাকে সঙ্গে নিয়ে। আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আমার মতো করে এই আসনটা পণ্ড করে এখান থেকে আপনাকে সঙ্গে করে নিয়ে চলে যেতে চাচ্ছি।
আল্লাহ হ্যাঁ বল, কি বলতেছিলে? আমার আসন আমি ভঙ্গ করে দিছি। আমার জীবনের সমস্ত কার্যক্রম, আমি আমার যে শয়তান ছিল, আমি আমার যার পূজা করতাম, আমি সেই শক্তিগুলাকে আমার কাছ থেকে বিলীন করে দিলাম। আমি আজকে থেকে একজন সাধারণ মানুষ, এবং আমি স্বাভাবিকভাবে সাধারণ মানুষ হলে তো হবে না। জিগা বলছি এবং যে আপনি আমি- শুনেন, আমি বলি আপনি তোকে দিয়ে করাবো। তোর ভিতরে ভালো শক্তি আছে, তোর না না অন্তরটা আমাকে সাদা। দিয়ে শুধু করাবেন কেন? আপনি যে কাজগুলো তুই পারেন, যত ভালো কাজ আছে, তুই ভালো কাজের পিছনে তুই যতটুকু শ্রম আমাকে দিয়ে চাস, আমি ইনশাল্লাহ যতদিন বাঁচবো তোর সঙ্গে তোকে সাহায্য করে যাবো। সবই ঠিক আছে, এইটুকু কিন্তু কথা কিন্তু তোকে আমার আমি পাকাপোক্ত কিন্তু আমার করে একটা দিলাম। কথা, আপনি যে কাজগুলো বিগত দিনে খারাপ কাজ মানে খারাপ ভাবে প্রয়োগ করছেন, ঠিক আছে, সেই কাজগুলোই আপনি করেন, কোনো সমস্যা নেই, কিন্তু সেগুলো ভালোর দিকে প্রয়োগ করবেন। না রে বোকা, খারাপ কাজে যখন ভালোর দিকে প্রয়োগ করবো তখন ওটা ভালো হয়ে যায়। হ্যাঁ, আমি আমি তো বলছি সেটাই আমি বলছি। খারাপের আর কোনো দরকার নাই। ভালো করতে হলে তবে আপনি যে কাজগুলো করছেন ভালোই বিগত দিনে, দরকার। সেগুলো তো শতভাগ নিশ্চিত যে সেগুলো আপনি করতে পারবেন, আপনি সেগুলোই করেন, কিন্তু ভালো করেন। যেন সেগুলো দ্বারা কারো উপকার হয়, কোনো ক্ষতি না হয়, কারো চাহিদার যেন কোনো পাত্র, কারো চাহিদার বস্তু না হয়, কারো অবশ্যই প্রয়োজনীয় মানে লাগবে, অবশ্যই মানে সে ওটা পালে ভালো থাকবে, খুশি হবে, সেটা করেন। অবশ্যই হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি উঠেন, আপনাকে নিয়ে যাই, নাকি পরবর্তীতে আপনার সঙ্গে দেখা করে আপনাকে নিয়ে যাবো, কোনটা? আমার সাগরে তোদেরকে দেখে পালাই গেছে। জি 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 একটা লোক পালাইছে। আসন করলে একা একা উঠতে পারি না, আমাকে তোরা কেউ টেনে তোল। ধরো হাতটা ধরো, ধরো ধরো ধরো। তো ভিউয়ার্স, আমি হয়তো আর কোনো কথা মানে আগাবার বেশি কথা বলবো না, শুধু একটা কথাই বলবো, আপনার আশেপাশেও খারাপ মানুষ থাকতে পারে, এনাকে দিয়ে একটা জিনিস উপলব্ধি করেন। দেখেন, খারাপকে যে শুধু শাস্তি দিয়ে ভালো করতে হবে, এটা কোনো যুক্তিকতা বাধ্যকতা কোথাও নেই। আপনাকে সুযোগ দিতে হবে, একবার দুইবার তিনবার সুযোগ দেন, সুযোগ দিয়ে দেখেন খারাপটা ভালো হয় কিনা। কিন্তু আমরা কি করি? সুযোগ দেই না, খারাপকে নিয়ে উপহাস করি, খারাপকে নিয়ে সমালোচনা করি, খারাপকে শাস্তি দেওয়ার জন্য মরে হয়ে উঠি। এটা ঠিক না। প্রত্যেকটা মানুষকে সুযোগ দেওয়া উচিত, যার যার জায়গা থেকে অবস্থান পরিবর্তন করার জন্য সুযোগ দেওয়া উচিত। জি ভাই, বাস্তবতাটাকে কেউ মানে অমান্য করাটা উচিত না, বাস্তবতাটাকে মেনে নিতে হবে। আজ অব্দি পৃথিবী সৃষ্টি থেকে আজ পর্যন্ত আপনি দেখেন, শাস্তি দিয়ে কোনো ব্যক্তিকে ভালো করতে পারছে এমন কোনো রেকর্ড, এমন কোনো ইতিহাস আছে কিনা? আমার জানা মতে নেই, আপনাদের জানা মতে থাকতে পারে। কিন্তু ভালোবেসে কাছে রেখে অনুতপ্ত হয়ে বোঝায় ভালো হয়েছে, এরকম অনেক অনেক মানে মনীষী, অনেক দরবেশ, অনেক মানে অলি আউলিয়া যত বলেন আপনি খুঁজে পাবেন। নিজামুদ্দিন আউলিয়ার নাম শুনছেন অবশ্যই, তার ইতিহাস অবশ্যই জানেন। তাকে দিয়েই একটা জিনিস আপনি উপলব্ধি করেন, বুঝতে পারবেন। তো সুযোগ প্রত্যেকটা মানুষেরই, আল্লাহ তাআলা যদি সুযোগ দেয়, আপনি দেবেন না কেন? আমি দেবো না কেন? তো viewers, আমার কথায় কিছু মনে করবেন না, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন। তো সবচাইতে খুশির বিষয় হচ্ছে এটা, যে আমরা সেই আমাদের কাঙ্ক্ষিত যে জিনিসটা, আমাদের কাঙ্ক্ষিত যে জিনিসটা, সেটা কিন্তু আমরা পাইছি। এনার জন্য অভিশাপ করা যাবে না, এনার জন্য দোয়া করতে হবে। ইনি যে কাজগুলা জানে করছে বিগত দিনে, সেই কাজগুলা এখনো করবে, কিন্তু সেটা কারো উপকারের স্বার্থে করবে, কারো প্রয়োজনে না, প্রয়োজনে করবে, অপ্রয়োজনে না। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর কিছু বলবো না, কারণ ওনার শাগিদ কিন্তু আমাদেরকে দেখে পালাইছে। জি তাকে খুঁজে বের তাকে করে খোলা লাগবে। ওনাকে সহযোগিতা করে, ওনাকে সঙ্গে করে নিয়ে ওনার বাসায় রেখে তারপর আমাদের কিন্তু যেতে হবে। জি ভাই, এটা এটা আমাদের দায়িত্ব। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ এটার কার্যকারিতা পরবর্তীতে আপনাদের সামনে অবশ্যই তুলে ধরার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু